তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আজকে একটি সুন্দর সভায় আসতে পারায় আমি আমার সৃষ্টি আল্লাহ তাআলার প্রকাশ করছি। আজকে এই মাদ্রাসা কমিটির শিক্ষকবৃন্দ এবং আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল জানাচ্ছি পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। সম্মানিত শিক্ষকবৃন্দ, আসলে এর কোনো রাজনীতি বক্তব্য দেব না। আমি শুধু দোয়া চাওয়ার জন্য এসেছি আপনাদের কাছে, তারপর কথা বলবো। আমি ব্যক্তিগতভাবে গত 16 বছর শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছেন, সর্বশেষ গত জুলাই আগস্টে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যে সকল ছাত্র যুবক ভাইরা শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সম্মানিত শিক্ষকবৃন্দ, এটি একটি মাদ্রাসা, এখানে কোনো রাজনীতি নেই। এখানে আমরা সবাই মিলে আমরা একটি সুন্দর সুষ্ঠু পরিবেশ রাখবো। ব্যক্তিগতভাবে আমি যেটা বুঝি সেটা হলো যে শুধু মাদ্রাসা নয়, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হোক না কেন তাকে রাজনীতি উদ্যোগ রাখতে হবে। আজকে আমরা দীর্ঘ 16 বছর আমরা একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছিলাম, রাজনীতি করেছি। সেই রাজনীতি করতে গিয়ে আমাদের অনেক ভাই গুম হয়েছে, অনেক ভাই খুন হয়েছেন, লক্ষ লক্ষ নেতাগুলো মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। আমার ডাইন পাশে বসার আব্দুল মাসুদ কয়েকবার কারাবরণ করেছেন, তাকে অনেক নির্যাতন করা হয়েছিল। তিনি যখন জেলে গেলেন, আমি তখন জেলে অবস্থান করতেছিলাম, শুনলাম তাকে এত টর্চার করা হয়েছে, তার হাত পা ব্যথা, তার চিকিৎসার অবস্থা নেই। কিন্তু আমি তার কাছে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনারা জানেন, আমি গ্রেপ্তার হওয়ার পরে আমি কোনো ফাঁসির আসামি ছিলাম না। তারপর আমাকে ফাঁসির ছেলে রাখা হয়েছিল, কন্ডম ছেলে রাখা হয়েছিল 11 মাস। প্রথম 17 দিন আমাকে ফ্যাসিস্ট সরকার একটি রুমের ভিতরে রেখেছিল, আমাকে রুম থেকে বের হতে দেয়নি। আমার রুমের যে বারান্দা স্পেস, সেখানে নামাজ জামাত হয়, 3 ওয়াক্ত জামাত হয়। আমি জামাত পড়ার জন্য বলেছিলাম, আমি জামাতে নামাজ পড়তে দেওয়া হয়নি। বললো আপনি আপনার রুমে নামাজ পড়বেন, জামাত পড়তে পারবেন। তাকে হলো একটা অত্যাচারের নির্যাতন। আমরা তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করে অনেক রক্তের বিনিময়ে আমরা সেই ফ্যাসিস্ট সরকার থেকে আমরা মুক্তি পেয়েছি। আমরা আশা করি আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ যাকে ভোট দিবে সেই জনগণের সেবা করার জন্য কাজ করবে। আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ যদি বিএনপিকে ভোট দেয়, বিএনপি সরকার গঠন করবে, জনগণের সেবা করার জন্য কাজ করবে। আজকে আমরা দেখছি হঠাৎ করে কয়েকটি রাজনৈতিক দল আজকে যেন নির্বাচন না হয় সে ব্যাপারে আজকে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা প্রথম শুরু করলো যে সংস্কার করতে হবে, সব সংস্কার করতে হবে। একদিনে কি সব সংস্কার সম্ভব? সংস্কার একটা চলমান প্রক্রিয়া, প্রতিদিন পৃথিবী থাকবে, দেশ থাকবে, সময়ের প্রয়োজনে সংস্কার হতেই থাকবে। তারা বললে সংস্কার শেষ না করে নির্বাচন করা যাবে। যদি সংস্কারের প্রশ্ন আসে, আমি বলতে চাই বাংলাদেশে সর্বপ্রথম সংস্কার করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি আমাদের বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম তিনি সংযোজন করেছিলেন। তিনি বাকশাল বাদ দিয়ে বদুলা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সকল রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। আওয়ামী লীগের সময় 4টি পত্রিকা বাদে, আওয়ামী লীগের 4টি পত্রিকা বাদে সকল পত্রিকা নিষিদ্ধ করা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সকল পত্রিকা চালু করেছিলেন, অর্থাৎ সবাইকে কথা বলার, লেখা, সবাইকে মত প্রকাশ করার অধিকার দিয়েছিলেন। এটা হলো সর্বপ্রথম বাংলাদেশ বাড়িতে সংস্কার করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আবার যদি সংস্কারের কথা বলে, সর্ববৃহৎ সংস্কার করেছেন
আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেটা হলো বিএনপি গণতন্ত্র কিন্তু ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার। তিনি 91 সনে যখন ক্ষমতা আসলেন, তিনি দেশের কথা চিন্তা করে তিনি সংসদীয় পদ্ধতি সরকার তিনি গঠন করেছেন, অর্থাৎ সর্ববৃহৎ সংস্কার তিনি করেছেন। এই সংস্কার কথা চিন্তা করে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আজ থেকে 3 বছর পূর্বে রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা তিনি প্রস্তাব করেছেন। এই 31 দফার ভিতরে সকল সংস্কার বিদ্যমান আছে। তারপরে কিন্তু কয়েকটি রাজনৈতিক দল সংস্কার না করে নির্বাচন করা যাবে না। এটা যখন বাংলাদেশের মানুষ গ্রহণ করলো না, তখন আবার শুরু করলো পিআর পদ্ধতি। পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে, যেটা বাংলাদেশের গঠনতন্ত্রে নেই, সংবিধানে নেই। তারা জানে এটা কখনো সম্ভব না, তারপরে কিন্তু তারা পিআর পদ্ধতি চাচ্ছে। এখন পিআর পদ্ধতিটা কি বাংলাদেশের মানুষ বুঝেই না। অর্থাৎ ভোট হবে, কেউ যদি 3% ভোটও পায় সে 3টা এমপি পাবে। আপনি যেখানে ইচ্ছা এখানে তাকে এমপি বানিয়ে দিতে পারবেন। এটা কি সম্ভব? আপনি ভোট দিবেন, কে এমপি হবে আপনি জানেনই না। ওই সোশ্যাল মিডিয়ায় দেখেছি এক মুরব্বী বলেছেন, আমি ভোট দিলাম ট্রাম্পকে, আর এমপি হয়ে গেল হিরো আলম। এটা কেন করছেন তারা? নির্বাচন না হয়, কারণ তারা জানেন নির্বাচন হলে তারা জিততে পারবেন না। আমি একটি রাজনৈতিক দলের কথা বলতে চাই, সেটি হলো জামাত ইসলাম। জামাত ইসলাম 3 বার নির্বাচন করেছিলেন। একবার পেয়েছিলেন 3টি আসন, একবার পেয়েছিলেন 60টি আসন, একবার পেয়েছিলেন 10টি আসন। তাও তিনি কিন্তু জামাত ইসলাম কিন্তু সবসময় অন্যের ঘাড়ে বসে চলে রাজনীতি করেন। আজকে তারা জানেন তারা নির্বাচন হলে তারা ক্ষমতা কোনো সুযোগ নেই। এই 7-8টি 10টি আসন পাবেন, এই কারণেই তারা পিআর পদ্ধতি চাচ্ছেন। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তার বাড়ি সিলেট বিভাগে, তিনি 3 বার নির্বাচন করেছিলেন সিলেট বিভাগে। 3 বার সে ভোট পেয়েছেন, একবার 7,000, একবার 12,000, একবার 15,000। অর্থাৎ 3 বারে ভোট পেয়েছেন মাত্র 30,000-এর মতো। আর তার যে বিপক্ষে প্রার্থী সে একবারই ভোট পেয়েছেন 1.5 লক্ষ ভোট। এই জন্যই তারা পিআর পদ্ধতি চায়। আজকে আমরা বলতে চাই যে নির্বাচনকে বানচাল করার জন্য, বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে নস্যাৎ করার জন্য আজকে জামাত ইসলাম সহ কয়েকটি রাজনৈতিক দল আজকে চেষ্টা করছে। আমাদেরকে সজাগ থাকতে হবে। ভোট বড় কথা নয়, 2টি রাজনৈতিক দল আমাদের ইসলামকে আজকে দ্বিধা বিভক্ত করে দিচ্ছে। জামাত ইসলাম, ইসলামিক আন্দোলন, এই 2টি দল আজকে আমাদের ইসলামের যে মূল্যবোধ, এই ইসলামী মূল্যবোধকে আজকে ধ্বংস করে দিচ্ছে। আপনি দেখুন জামাত ইসলাম কোথায় কোথায় বলে আমরা ইসলামিক দল। ভাই ঠিক আছে, আপনার ইসলামিক দল আমরা মানলাম, কিন্তু এই 5ই আগস্টের পরে জামাত ইসলামের আমিরের বক্তব্য শুনুন। কেউ যদি জামাতের বিরুদ্ধে কথা বলে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। কেউ যদি জামাতের একজন লোককে খুন করে, একটা বলে 10 জনকে খুন করবো। এটা কোন ইসলামিক নেতা বক্তব্য হতে পারে? জামাত ইসলামের বিরোধিতা করলে ইসলামের বিরোধিতা করা হবে, জামাত ইসলামের বিরোধিতা করা হলে কোরআনের বিরোধিতা করা হবে। এটা কোন জায়গায় লেখা আছে? এই যে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে এই জামাত ইসলাম, এখান থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা দীর্ঘ 16 বছর আমরা তারেক রহমানের নেতৃত্বে ফিরে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলাম। আমরা ভেবেছিলাম আমরা সবাই মিলেই, বাংলাদেশের মানুষ কিন্তু প্রায় 90% মানুষ কিন্তু এই জুলাই আগস্ট আন্দোলনের সম্পৃক্ত ছিল। কেউ সরাসরি, কেউ মন থেকে, কেউ সহযোগিতা করেছিল। কিন্তু 5ই আগস্টের পরে আমরা হঠাৎ দেখলাম জামাত ইসলামের আমির বললেন আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিয়েছি। ভাই, যে সরকার বাংলাদেশের লক্ষ লক্ষ লোককে হত্যা করেছে, এমনকি আপনারা দেখেছেন খিলগাঁয়ের ছাত্রদের নেতা জনি তার ধরে এনে তার বুকের ভিতরে গুলি করে তার বুক ঝাঁঝরা করে দিয়েছে, আর আপনি বললেন আওয়ামী লীগকে আপনার ক্ষমা করে দিয়েছেন। এই অধিকারটা আপনাকে কে দিয়েছে জামাতকে, যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার? তিনি বললেন তিনি ইসলাম কায়েম করতে চায়। তিনি বক্তব্য দিলেন আমরা মহিলাদেরকে কোনো বাধ্য করবো না, যার যে ইচ্ছা সেখানে ড্রেস করতে পারবে। এটা কোন আইনে আছে? আমরা মুসলিম দেশ, আমাদের দেশে 95% মানুষ মুসলমান। অবশ্যই আমাদের বোনরা সুন্দর ড্রেস পরবে, তারা স্বাধীন ড্রেস পরবে, কিন্তু সুন্দর স্বাধীনতা ড্রেস পরবে।
আর জামাত ইসলামী বলেন যার যেমনি মন চায় তারা ড্রেস হবে, আমাদের কোনো বাধা নেই। আবার বলেন আপনার ইসলামকে আমি করতে চান, ইসলামকে ধ্বংস করার তারা আজকে চেষ্টা করছে, ইসলামী মূল্যবোধকে আজকে ধ্বংস করার পায়তারা করছে। এই ব্যাপারে আমাদেরকে দ্বারা আমরা এই বাংলাদেশের 95% মানুষ আমরা মুসলমান, ওদেরকে সবাইকে সজাগ থাকতে হবে। আরেকটি দল আছে ভাই, ইসলামিক শাসক আন্দোলন। এই দলটিও প্রথম বললেন সংস্কার ছাড়া নির্বাচন হবে না, এখন বলছে পিয়ার ছাড়া নির্বাচন হবে না। এই দলটি কিন্তু 2008 সনে নির্বাচনে গিয়েছিল। সেই নির্বাচনে তাদের আবির সহ প্রতিটা আসনে তাদের জামানত বাজেপ্ত হয়েছে, একটি আসনে জিততে পারে নাই। এই জন্য তারা নির্বাচন চান না, তারা নির্বাচন বাতিল করার জন্য চেষ্টা করছে। এই দলটিও কিন্তু বলেন যে হাত পাকাকে ভোট না দিলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলা হবে, হাত পাকার বিরুদ্ধে কথা বলা হবে, কোরআনের বিরুদ্ধে কথা বলা হবে। এটা কোথায় লেখা আছে বলুন? আজকে এই দুটি দল মিলে আজকে ইসলামকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। আজকে ইসলামী মূল্যবোধ যে বাংলাদেশের মাটিতে, সেই ইসলামী মূল্যবোধকে আজকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। এই দলের আমির আপনি সোশ্যাল মিডিয়া দেখবেন, বলেন শেখ মুজিবের পূর্বপুরুষ ইরাক থেকে এসেছিল এখানে ইসলাম প্রচার করার জন্য। শেখ মুজিবও খুব ধার্মিক ছিলেন, আমরা কেউ জানি না শেখ মুজিব ধার্মিক ছিলেন কিনা, তিনি জানেন শেখ মুজিব খুব ধার্মিক ছিলেন। আবার বললেন শেখ হাসিনা নামাজ পড়তে পড়তে তার কপালে দাগ পড়ে গেছে, আমরা কিন্তু কেউ দেখি নাই, কিন্তু ওই ইসলাম আন্দোলনে আমির সে দেখছে শেখ হাসিনার কপালে দাগ পড়ে গেছে। কিভাবে দেখলো? বাংলাদেশে কোনো মানুষ তো দেখলো না। আবার বলেন শেখ হাসিনা 7 বছর বয়স থেকে যে নামাজ পড়ে, এই যে চামচামি, এই চামচামি করে সেই ইসলামকে, ইসলামের মূল্যকে ধ্বংস করার পায় তারা শুরু করেছিল। আজকে আমাদের এগুলো বুঝতে হবে যে আজকে তারা ইসলামের নামে আজকে তারা ক্ষমতায় যেতে চায়। ইসলামকে ব্যবহার করে কাউকে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না, কারণ বাংলাদেশের 95% মানুষ মুসলমান, আমরা ইসলাম প্রিয়, আমরা ইসলামকে ভালোবাসি। তাই বলে ইসলামকে ব্যবহার করে যে আপনি একটা জিব্বা টেনে ছিঁড়ে ফেলবেন, একটার পরিবর্তে 10টা খুন করবেন, রক্ত টেনে ফেলবেন, এটা বাংলাদেশের মানুষ হতে দিবে না। ইসলামের নামে